হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী.রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকে আমি সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি। আর এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে সকালে উঠেই ঘুম থেকে স্নান করে আগে পুজো দিয়ে তারপর কি করব না করব পরেরটা পরে দেখা যাবে। তো দেখো বন্ধুরা, আমি ছাদের দরজাটা খুলতে যাচ্ছি, তারপর পুজো করব। আর দেখো বন্ধুরা, পুজো করতে আসলে না আগে সবার ফার্স্ট আমি ছাদের দরজাটাই খুলি। তার কারণ কি বলো তো, ছাদেই তো তুলসী ঠাকুরটা আছে, তো তুলসী ঠাকুরকেও তো পুজো দেব। তো সেই জন্য আগে ছাদের দরজাটা খুলে তারপর আমি ঠাকুর ঘরে যাই। তো বন্ধুরা চলো সবাই ঠাকুর ঘরে। এখন দেখো আমি ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছি। সেদিন দেখো পুজো করেছিলাম না, এখানে সিঁদুর লেগে গেছিলো জানো তো, ঘটের মধ্যে। তারপর আমি আমের পলব সব কিছুর মধ্যে সিঁদুর লাগিয়েছি, ওই এখানেও সিঁদুর লেগে গেছে জানো তো, উঠছে না কিছুতেই। যতটুকু আস্তে আস্তে মুছতে মুছতে তারপর উঠবে, এটাই ভাবলাম। আর দেখো মাম্মামের একটা জামা নিয়ে নিয়েছি, মানে এই জামাটা মাম্মাম পরে না এখন, তো সেই জন্য ভাবলাম যে এই জামাটাই আমি নিয়ে নিই, এই জামাটা দিয়ে মুছতে ভালো হবে। তো যেই ভাবা সেই কাজ, মাম্মামের এই জামাটা দিয়ে আমি মুছছি। আর তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। মানে এইদিকে আমি সব পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি একদম পুজো দিয়ে তারপর ভাবলাম তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। এদিকে দেখো ধূপকাঠি জ্বালিয়েছি। আর ধূপটা না সন্ধে যখন দিই, সন্ধেবেলায় ধূপটা জ্বালাই জানো তো। আর এদিকে দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর এখানে তুলসী ঠাকুরের এখানেও ধূপকাঠি দিয়ে দিলাম, ফুল দিয়ে দিলাম, পুজো হয়ে গেছে। তো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে, এখন নিচে যাব। এখন নিচে গিয়ে ঘরের কাজ করব, সব করব। বিছানা ওঠানো হয়নি, ঘর ঝাড়ু দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি। আগে স্নান করে পুজো দিয়ে নিলাম, তো তারপর এখন রান্না কাজ সব কিছুই করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো নিচে যাই। তো বন্ধুরা দেখো, আমি নিচে এসে মাম্মাম দেখলাম যে শুধু মুড়ি দিয়েছে মাম্মামের পাপা, আর সকালে ডিম সেদ্ধ করে মাম্মামকে খাইয়ে দিয়ে তারপর পুজো করতে গেছি। তারপরে আমি ভাবলাম যে মাম্মাম শুধু শুধু মুড়ি খাচ্ছে, তো এখনই আমি চাটা করে দিই। তো দেখো আবার আমাদের 3 জনের জন্য 3 কাপ চা বানিয়ে নিয়েছি। তো এখন আমরা সবাই মিলে এখন চা খেয়ে নিচ্ছি। তো দেখো এদিকে মাম্মামকে বললাম না মাম্মামের পাপা মুড়ি দিয়েছে, তো দেখো মাম্মাম মুড়ি খাচ্ছিল। এদিকে দেখো মাত্র আমি নিয়ে আসলাম চাটা, বললাম যে একটু পরে খাও, মানে গরম। ও বলছে কি কোথায় দেখি, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি সত্যি গরম। আমি একটু নিজেই ধরে দেখি, মানে এইভাবে বলছিল বুঝলে, ঢং করছিল আমার সাথে। তো এদিকে দেখো মাম্মা মুড়ি খাচ্ছে। তো চাটা যখন দেখলো যে গরম তখন আর খেলো না, তো এদিকে মুড়ি খাচ্ছে। আমি বলছি, আর আমাকে বলছি কি তুমি চাটাকে ঠান্ডা করে করে ফু দিয়ে দিয়ে খাইয়ে দাও। তো যাই হোক, আমরা চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো আবার চলে এসেছি চাটা খাওয়ার পর। তারপর দেখো এদিকে একটু ল্যাপটপে কাজ করে টোরে তারপর আমি চলে আসলাম ডাল রান্না করতে। তো মাম্মামের পাপাকে বললাম আজকে কি খাবে, তো মাম্মামের পাপা বললো যেমন চা তাই রান্না করো। আমি কী করবো, বললাম ডাল খাবে। ও ভাবছে কি যে আমি মনে হয় মুসুর ডাল রান্না করছি, কিন্তু না। দেখো এদিকে দেখো আমি লাউ দিয়ে আর আলু দিয়ে মাম্মামের জন্য মশলা ছাড়া রান্না করেছি একটা সবজি। আর এদিকে দেখো করছি আমি লাউয়ের চোচা আর হচ্ছে আলু ভাজা। তো এদিকে তোমরা কে কে লাউয়ের চোচা এভাবে ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ মোটামুটি ভালোই লাগে, মানে খারাপও না ভালোও না, মানে খুব একটা ফেভারিট সেটাও না, আবার যে খাই না একদম ভালো লাগে না সেটাও না, মানে ভালোও লাগে এরকম ব্যাপার লাগেও না। এদিকে দেখো লাউ দিয়ে করছি মাসকলাইর ডাল। তো এদিকে দেখো আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি। আর না লাউগুলো না একদম গলে গলে গেছিলো জানো তো, খুব ভালো লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তো সেই জন্য লাউটা পরে দিয়েছি। আর এদিকে দেখো বাসমতি রাইস, আর এইদিকে হচ্ছে আলু লাউয়ের চোচা ভাজা, এদিকে মামামের যে জন্য যে করেছিলাম সেই সবজিটা, আর এদিকে দেখো লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল। তো এটাই আজকে আমাদের মানে দুপুরের মেনু বলতে পারো। যাই হোক, দুপুরে রাতে সব সময় হয়ে যাবে দুবেলা, আর রান্না করতে হবে না, দেখা যাক কি হয়। তো আমরা এখন ভাত খেয়ে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, আমি সব রান্নার পর না সব কিছু ধুয়ে মুছে চকচকে করে রেখে দিয়েছি।
একদম গ্যাস ট্যাস মুছে নিয়েছি। মানে আমার না রান্না করার পর সব কিছু পরিষ্কার করে তারপরেই আমি খাবো, খাওয়ার পর না কাজ করতে ইচ্ছে করে না একটু, জানো তো। তো এদিকে দেখো তারপর ভাত টাত খেয়ে একটু রেস্ট করলাম। আমাদের ভাত খাওয়া হয়েছে মনে করো এই 12:30টার দিকে, 12:30টার দিকে ভাত টাত খেয়ে তারপর দেখো এইদিকে চলে এসেছি বিছানা গোছাতে। মানে একটু রেস্ট করেছি, এখন বাজে মনে করো 12:30টার সময় খেয়েছি, তো এখন মনে করো 1:30 বাজে। তো এই 1 ঘন্টার মতো রেস্ট করে দেখো বিছানাটা উঠিয়ে নিলাম, এদিকে আলনাটাও এলোমেলো ছিল গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো আমাদের এই ঘরে হচ্ছে বিছানাটা, এখানেই মাম্মাম বসে চা খায়, আমরা বসে থাকি। আর পাশেই ল্যাপটপের টেবিল রাখা আছে, এই ঘরে মাম্মামের পাপা কাজ করে। আর হচ্ছে মনে করো মাম্মামকেও দেখা যায়, আমিও কাজ করতে বসি। ওই চেয়ারটা দেখা যাচ্ছে ওটা আমার চেয়ার, যাই হোক ল্যাপটপ আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর হচ্ছে এখানে মাম্মাম বসে, এখানে আমি বসি, মানে সবাই মিলে বেশ আমরা এই জায়গাটাতেই থাকি সকালবেলাটা। তারপর তো মাম্মামের পাপা নিজেই কাজ করে একা একা, আমি তো আর করি না, আমি শুধু একটু সকাল টাইমটাই একটু কাজ করি। তো দেখো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এখন জানো তো আমাদের না মশারিটা ধুয়ে দেবো, জানো তো মশারিটা খুলে রেখেছি। তো এই যে মশারি, এটাকে আজকে আমি ধুয়ে দেবো, আমাদের ওই বিছানার মশারিটা। তো যাই হোক এইদিকে দেখো সোফাটার কি জঙ্গলের জঙ্গল, এটা পরিষ্কার করে নিই। রোদের জামা কাপড়গুলো এনে আর জামা কাপড়গুলোকে ভাঁজ করা হয়নি। তো বন্ধুরা আমি সোফাটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাম্মাম দেখো, বলছিলাম আমি একটু ক্যামেরাটা অন করেছি যে আমি একটু ভিডিও করি, জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর ও দেখে তো কী করলো, আমার ভিডিওর সামনে এসে চোখগুলোকে বড় বড় করে দেখছিল কেমন লাগে। তো দেখো তারপর মাম্মাম নিচে নেমে গেছে, তারপর ওর পাপার কাছে চলে গেছে। ওই দেখো আবার আসছে একবার, আবার যাচ্ছে একবার, মানে ওর আর কাজ কি সারাদিন বলো, এগুলোই করা কাজ। তো এইদিকে দেখো আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই যে এই জামাটাও ধুয়ে দিয়েছি মাম্মাম পরেছিল কাল, ওই 15ই আগস্টের জন্য জামাটা পরেছিল, পরার পর তারপর আমি আবার ধুয়ে দিয়েছি। এইদিকে দেখো মাম্মামের জামাটা না ওপরে রেখে দিলাম, কারণ যদি নিচে রাখি কোনো জায়গায় তো ও কী করে জানো তো, নিজেই জামা কাপড় নিয়ে মানে সারাদিনে যে কতবার কত জামা চেঞ্জ করবে, মানে কি বলবো, এই জন্য অনেক উপরে রেখেছি যেন ও ধরতে না পারে। আর দেখো বন্ধুরা এইদিকে না শাড়িটা না মানে ভেতর থেকে আমি বের করেছি, তো তারপরে দেখো ঢং করছিলাম, তো বের করার পরে দেখছি কি একটু কেমন যেন দাগ দাগ হয়ে গেছে। তো তারপর না শাড়িটা মানে অনেক দিন না ধরলে যা হয়, তারপর শাড়িটা না আমি ধুয়ে দিয়েছি। আর এই শাড়িটা না আমার খুব ভালো লাগে, জানো তো কি সুন্দর না শাড়িটা দেখতে, দেখো হলুদ আর লাল, এই মলমল বলে মনে হয় এই শাড়িগুলোকে। তো যাই হোক আমার খুব ভালো লাগে শাড়ি, কিন্তু জানো তো আমি শাড়ি পরতে পারি না, এটাই কষ্ট। আর এই গরমের মধ্যে না পরাও ঠিক আছে। দেখো আমি এইদিকে ঝাড়ু দিচ্ছিলাম, আমি দেখতেই পাচ্ছিলাম না চোখে যে এত নোংরা উঠছে। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা। তো মামামের পাপাকে ভাত দিয়েছিলাম, যতটুকু ভাত ছিল, এখন আর রান্না করলাম না, কারণ আমার একদমই খেতে মন চাইছে না। তো মামামের পাপার খাওয়া হয়ে গেছে, এখন দেখো আমি এসেছি এখানে রান্না করব। ভাত খেতে ইচ্ছে করছে না, জানো তো। তো এখন ম্যাগি বানাবো। তো দেখো সব কিছু নিয়ে নিয়েছি, আলুটাকে ছুলে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে বেসিনে কতগুলো বাসন ছিল, মানে পরিষ্কার করে রেখে গেছি, কিন্তু মামামের পাপা এখন খাবার খেলো, তো সেই বাসনগুলো ছিল, তো এখন এইমাত্র ধুয়ে দিলাম, দেখো হাত ভেজা। আর এইদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি, মানে আলু কাটিনি এখনও, আলু আমি ছুলে নিয়েছি, আলু কেটে নেবো, পেঁয়াজ কেটে নেবো। আর এদিকে দেখো 2টো ডিম নিয়েছি, আর এদিকে 1 প্যাকেট ম্যাগি বানাবো, তাহলেই হয়ে যাবে। মাম্মা যদি একটু খাবে আর আমি খাবো, তো 1 প্যাকেট ম্যাগি বানাবো। দেখো তোমরা এখন রাত 9টা বাজে, জানো তো খিদে পেয়ে গেছে, কি করব, খেতে তো হবেই কিছু, তাই না বলো। তো আমি এখন ম্যাগি বানাই, ম্যাগি তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা ম্যাগির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমি পেঁয়াজ ছুলে নিয়েছি, 4টে-5টের মতো লঙ্কা নিয়েছি, আলুগুলোকে কেটে নিয়ে দেখো ম্যাগিটাকে এখন ভালো করে ভেঙে নিচ্ছি, কারণ ম্যাগিটা যদি গোটা গোটা থাকে না তো এটাতে না লম্বা লম্বা ম্যাগিটা ভালো লাগে না। আর এদিকে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, সাদা তেলের মধ্যে এখন দিয়ে দিলাম আলু। তো আলুটা একটু ভাজা ভাজা করে তারপর আলুটার মধ্যে না একটু নুন দিয়ে দেবো। তো দেখো আলুটা একটু ভাজা ভাজা করব, আর আলুর মধ্যে দেখো এখন দিয়ে দিচ্ছি ফাইনালি নুন।
আর এই পুরো রান্নাটাতে না আমি হলুদ দেবো না, একটু হলুদ দেবো না, হলুদ ছাড়া রান্না করব। আমার না ম্যাগিতে না মানে হলুদ দিলে ভালো লাগে না, ম্যাগিতে হলুদ ছাড়াই আমার ভালো লাগে, কারণ মশলার মধ্যে তো দেওয়াই থাকে। আর এদিকে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর দেখো তারপর আমি দিয়ে দেবো ম্যাগিটা। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। আর এদিকে দেখো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ সব ভাজা করে তারপর দেখো দিয়ে দিচ্ছি ম্যাগি। তো ম্যাগিটা দিয়ে একটু ভাজা ভাজা করে, ম্যাগিটা মানে একটু যাতে একদম, আর এই টাইমটাতে না খুব পোড়া লাগার চান্স আছে জানো তো, মানে যখন তখন পোড়া লেগে যেতে পারে এরকম, কারণ ম্যাগিটা দিলাম। আর আমার মনে হচ্ছে কি যে একটা ম্যাগি রান্না করছি, কারণ আমি একাই খাবো আর মাম্মাম যদি একটু খাবে, তো একটা ম্যাগি রান্না করছি তো। আর এদিকে মনে হচ্ছে যে আলুটা বেশি হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি আলু লাভার, আলু খেতে খুব বেশি ভালোবাসি, তো কোনো প্রবলেম হবে না। এখানে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি, দুটো ডিম এখন আমি এখানে ম্যাগিটাকে একটু ওপরের দিকে তুলে দিয়ে, আর এখন আমি দেখো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। তো একটু নুন দিয়ে তারপর ডিমটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা তোমরাও একদিন এই ম্যাগিটা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে, একবার খেলে মুখে লেগে থাকবে, আবার খেতে মন চাইবে, আমার তো ফেভারিট বলতে পারো। তো এদিকে দেখো আমার মানে যে ডিমটা আমি ভাজছিলাম, তো দেখো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন ম্যাগির সাথে মিশিয়ে নিচ্ছি, ডিম আলু ম্যাগি সব কিছু মিশিয়ে নিয়ে এখন ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপর আরেকটু ভাজা ভাজা করার পর দেখো এটার মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো মশলা ইউজ করিনি, শুধু পেঁয়াজ এগুলোই দিয়েছি সাধারণত, কোনো মশলাটা একদম আমি লাস্টে দেব। তো এখন দিয়ে দেব জল। তো দেখো বন্ধুরা যতটুকু জল মনে করো লাগবে এতটুকু ম্যাগি সেদ্ধ হতে, এক প্যাকেট ম্যাগি। এখানে বড় প্যাকেটগুলো যে আছে না, কত যেন দাম নেই, 14 টাকা না কত বা। তো যাই হোক সেই ম্যাগিটাই আমি এক প্যাকেট নিয়েছি, কারণ আমি একা খাবো। মাম্মামের পাপাকে ভাত দিয়েছি, মাম্মামের পাপা ভাত খেয়ে নিয়েছে। তো এখন আমি রান্না করতে এলাম, আমি তো খাবো, খিদে পেয়ে গেছে। কী করে মাম্মামের পাপাকে বললাম যে তুমি ম্যাগি খাবে, বললো যে খাবো না, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি একাই খাবো। এদিকে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি ওপরে, মানে এখনই তো আমি জল দিলাম, তো জলের ওপরে এখন দিয়ে দিচ্ছি লঙ্কা। আমার না মনে হয় কি লঙ্কাটা যদি আমি ভাজার সময় দিই তখন না ম্যাগিটা একটু তেতো তেতো লাগে। তো যাই হোক আমি লঙ্কাটাকে এখন দিলাম, আর লঙ্কাটা বেশ ভালো লাগবে খেতে, এখন দিলাম সেই জন্য, আর সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। আর এদিকে দেখো ম্যাগিটা এখন এতটুকু জল দিয়ে দিয়েছি, এখন জলটা শুকাবে, আমি একটুও ঢাকবো না। তো দেখো বন্ধুরা ফাইনালি আমি ঢাকিনি, মানে এভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে মশলা, একটু একটু জল জলা আছে ঠিকই, তো মশলাটা দিয়ে তারপর একটু যখন মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা হবে তখন, তারপর দেখবে জলটা শুকিয়ে যাবে। মানে যেমন আমরা মাংস কষাই সেরকম আর কি ম্যাগিটাকে এখন কষাবো কষানোর পালা চলছে এখন। তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। তো বন্ধুরা দেখো এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর যতটুকু একটু একটু জল দেখা যাচ্ছে জলটা শুকাবে। আর এদিকে দেখো আমার মানে ম্যাগির পেঁয়াজটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো হয়ে গেছে আমার ম্যাগিটা। তো বন্ধুরা দেখো ম্যাগিটা কিন্তু লেগে লেগে যাচ্ছে, তো হয়ে গেছে ম্যাগিটা। এখন ম্যাগিটা আমি নামিয়ে নেব, কে খাবে বলো, চলে আসো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।